হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম 2 রকম চাটনি সহ দই বড়ার রেসিপি। বাড়িতে যদি দই বড়া বানিয়ে নেওয়া যায়, দেখবে অত দাম দিয়ে আর দোকান থেকে কিনে খেতে হবে না। দই বড়ার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। দই বড়া করার জন্যে আমি এখানে বিউলির ডাল নিয়েছি 400 গ্রামের মতন। বিউলির ডালটা জলের মধ্যে 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার মতন। কিভাবে বুঝবে বিউলির ডালটা ভালো করে ভেজানো হয়ে গেছে? যখন দেখবে দুটো আঙুল দিয়ে এরকম ডালটাকে চাপ দিলে 2 টুকরো হয়ে যাচ্ছে, তার মানে ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। ডালটা কিন্তু অবশ্যই 6 থেকে 7 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখো। এবারে দেখো জল ছেঁকে ছেঁকে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি অল্প করে। অল্প করে মিক্সির জারে ডালটা দিয়ে আমি পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করো না। যদি খুব প্রয়োজন হয় তবে সামান্য একটু জল ব্যবহার করো। দেখো আমি কোনো রকম জল ব্যবহার না করে আমি মিহি পেস্ট বানিয়ে নিলাম। ডালটা পেস্ট করার সময় যদি খুব একটা বেশি জল ব্যবহার করো তাহলে দেখবে দই বড়ার বড়াটা কিন্তু খুব ভালোভাবে রেডি হবে না। তাই যদি প্রয়োজন হয় তবে সামান্য একটু জল ব্যবহার করো। এইভাবেই আমি সব ডালটাকে পেস্ট করে নেব। দেখো সব ডালটা খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এবারে এটাকে ফেটিয়ে নেব। যখন ফেটাবো তখন আমরা একদিকেই কিন্তু হাতটাকে ঘোরাতে থাকবো, উল্টো দিকে কিন্তু ঘোরাবো না। মানে একদিকে ঘোরাতে ঘোরাতে এরকম উল্টো দিকে আবার ঘোরাবো না। যখনই ফেটাবো তখন ওই হাতটাকে একদিকেই ঘোরাতে ঘোরাতেই ফেটাবো। কি করে বুঝবে খুব সুন্দরভাবে আমার ফেটানো হয়ে গেছে বিউলির ডালটা? একটা বাটির মধ্যে জল নিয়ে অল্প একটু দেখো এই বিউলির ডালের ব্যাটারটা দেবে। যখন দেখবে এরকম ভেসে উঠেছে, তার মানে ডালটা খুব সুন্দরভাবে আমার ফেটানো হয়ে গেছে। ডালটা যদি খুব সুন্দর করে ফেটানো হয় তাহলে কিন্তু দই বড়ার বড়াটা কিন্তু ভেতরটা খুব নরম হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। এবার আমি তেলটা হালকা করে গরম হয়ে গেলে দেখো অল্প অল্প বিউলির ডালের ব্যাটারটা নিয়ে একটু গোল শেপ করে বড়ার মতন করে দিয়ে দিলাম। তোমরা যে যেরকম বড় করবে দই বড়ার বড়াটা সেইভাবেই গোল শেপ করে দিও। আমি দেখো ঠিক একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি। যতগুলো কড়াতে ধরবে ততগুলো আমি বড়া দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখো। হাই ফ্লেমে রাখলে কি হবে, বাইরে থেকে এটা হয়ে যাবে অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ওই একইভাবে সব কটা বড়া আমি ভেজে নেব। বড়াগুলো ভাজতে ভাজতে একটা ভাজা মশলা বানিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, দিলাম 2 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে। এগুলো একটু হালকা করে ভেজে নেব। যখন দেখবে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এটা নাবিয়ে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে দেব। মিক্সির জারে দিয়ে একদম গুঁড়িয়ে নেব এটা। একটা বাটির মধ্যে বেশ খানিকটা উষ্ণ গরম জল নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো নুন। নুনটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবারে বড়াগুলো এর মধ্যে দিয়ে 1 মিনিটের মতন চুবিয়ে রেখে দেব। তাহলে কি হবে, নুনটা দেখবে খুব সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকে যাবে আর বড়াটাও একটু নরম হয়ে যাবে। তোমরা যদি বড়াটা করার সময় বিউলির ডালের মধ্যে নুনটা দিয়ে দাও তাহলে গরম জলের মধ্যে আর নুনটা দিতে হবে না। তবে কিন্তু বড়াটা গরম জলের মধ্যে 1 মিনিটের জন্য চুবিয়ে রেখো। 1 মিনিট চোবানো হয়ে যাবার পর দেখো আমি বড়াগুলো আলতো হাতে একটু চিপে চিপে জলটা যতটা সম্ভব বের করে নিচ্ছি। দেখো সব কটা বড়া থেকে এরকম আলতো হাতে চিপে চিপে জলটা বার করে নিলাম। এবারে একটা গ্রিন চাটনি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 মুঠ পুদিনা পাতা, 2 মুঠ ধনে পাতা, 4-5টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। সবগুলো আমি মিক্সির জারে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব।
দিলাম সামান্য একটু নুন। এবারে এটা মিহি পেস্ট করে নিলাম। তোমাদের তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনিটা করে দেখাচ্ছি। 150 গ্রাম তেঁতুলের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে 15 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর দেখো দানাগুলো ছাড়িয়ে নিলাম। সব দানাগুলো ছাড়িয়ে মিক্সির জারে দিয়ে এটা পেস্ট করে নিলাম। তেঁতুলের পাল্পটা পেস্ট করে নিয়ে যে পাত্রে আমি করব সেই পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে তেঁতুলের পাল্পটা ঢেলে দিলাম। তারপরে দেখো এইরকমভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কি হবে, যদি কোনো খোসা বা আঁশ থাকে সেটা ছাঁকনির মধ্যে আটকে যাবে। মিক্সির জারের মধ্যে জল দিয়ে আবারও সেই জলটা দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। দেখো কত খোসা বা আঁশ কিন্তু আটকে গেছে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে কড়াটা বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রামের মতন আখের গুড়। যখন দেখবে গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিলাম 1 চামচ বিট নুন। অবশ্যই কিন্তু বিট নুনটা ব্যবহার করো। রোজকার যে নুন ব্যবহার করি সেটা দিলাম 1 চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবে এরকম একটা আঠালো ভাব এসছে, দেখো ঠিক এরকম আঠালো ভাব এসছে, তার মানে তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিলাম। এবারে দই বড়াটা সাজিয়ে নেব। আমি এখানে 200 গ্রামের মতন টক দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো চিনি। তোমাদের কাছে যদি গুঁড়ো চিনি না থাকে তাহলে চিনিটাকে মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নিও। দিলাম 1/2 চামচের মতন ভাজা মশলাটা। সব কিছু দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখো বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যতগুলো বড়া ধরবে ততগুলো দিয়ে এরকম উল্টে পাল্টে দইয়ের মধ্যে ভালো করে চুবিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন চাটনি, দিলাম তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনিটা। একবার আমার মতন করে 2 রকম চাটনি সহ দই বড়াটা বানিয়ে খেয়ে দেখো, মনে হবে যেন দোকান থেকে কিনে খাচ্ছ। দেখো দিয়ে দিলাম তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনিটা। ওপর থেকে আরটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা। ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলাটা। রেডি হয়ে গেছে আমার 2 রকম চাটনি সহ দই বড়া। আমার এই দই বড়ার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।